জীবনের দীর্ঘ পথ চলা শেষে যখন মানুষ অবসরের দোরগোড়ায় এসে দাঁড়ায় তখন অনেকের জীবনেই নেমে আসে নিঃসঙ্গতা। কর্মব্যস্ততা, পারিবারিক দূরত্ব কিংবা সময়ের পরিবর্তনে কমে যায় গল্প করার মানুষ। আর সেই একাকিত্ব দূর করতেই বন্দরনগরী চট্টগ্রামে গড়ে উঠেছে প্রবীণ নাগরিক ফোরাম নামে একটি সংগঠন, যেখানে বন্ধুত্বই হয়ে উঠেছে নতুন পরিচয়। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। কর্মব্যস্ত শহরের মাঝখানে প্রবীণদের এমন মিলন মেলা সহজেই নজর কাড়ে। ৩ কক্ষের ছোট্ট ঘরটি যেন প্রবীণদের স্বস্তি ও সঙ্গের এক নিরাপদ ঠিকানা। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকার জামাল খানের ছাড়াগির মোড় মোমিন রোড ধরে একটু এগুলেই রাস্তার দুপাশেই চোখে পড়ে সারি সারি ফুলের দোকান। সেখানে একটু সবুজ সাইনবোর্ড দৃষ্টি কাড়ে পথচারীদের। বোর্ডে লেখা প্রবীণ নাগরিক ফোরাম। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখা মেলে ভিন্ন এক জগতের, যেখানে কেউ দাবার বোর্ডে চাল দিচ্ছেন, কেউ বইয়ের পাতায় ডুবে আছেন, আবার কেউ কেউ অন্য খেলায় লিপ্ত। এই প্রবীণ শব্দটা নিয়ে আমার খুব ইয়ে ছিল যে আমি এখানে আসলে আমি নিজে ঘুরে হয়ে যাবো, কিন্তু আমি দেখলাম যে এখানে আসার পর একটা প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখানে এসে ঘন্টা দুয়েক যদি আলাপ করতে পারি, ওই সারা রাতটা মনে হয় ভালোই যায়। সব সদস্যই বয়সে প্রবীণ, একাকিত্বই যাদের টেনে এনেছেন এখানে। প্রতিদিন এখানে এসে গান, গল্প, আড্ডায় যারা জীবনে সুখ দুঃখ ভাগাভাগি করে নিচ্ছেন। আমাদের লাইফস্টাইলটা সুন্দর হয় যদি আমাদের সমবয়সী সমমনা একসাথে যদি আমরা কোথাও আড্ডা মারতে পারি, তাহলে সেটা আমাদের পরম আনন্দজনক হয়। একটু অবসর মানে বিকেলবেলা হাঁটাহাঁটি করে এসে এখানে একটু বসে আড্ডা মারি। মনে হচ্ছে যে আগের বন্ধুত্বটা আবার আমরা আগের যে একটা অভাব ছিল বন্ধুত্ব যে চলে গেছিল, ওইটা আবার অত পূরণ হয়ে গেছে। হারিয়ে যাওয়া সামাজিক বন্ধনগুলো ফিরিয়ে আনতে এমন ব্যতিক্রমী উদ্যোগ বলে জানান আয়োজকরা। আমরা যাতে লোনলি ফিল না করি এবং কোনো প্রয়োজনে একজন আরেকজনকে সাহায্য করতে পারি, মূলত এই উদ্দেশ্যেই আমরা এইটা একসাথে একত্রিত হয়েছি, বিভিন্ন পেশার বিভিন্ন ধর্ম। ঘরটা নেওয়ার পর থেকে এখন আমাদের একটা আস্তানা হয়ে গেছে। প্রতিদিন সন্ধ্যায় আমরা এখানে বসে এই লুডো খেলে, ক্রাম খেলে, টিভি দেখে। জীবনের শেষ অধ্যায়ে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন সঙ্গ, সম্মান ও মানসিক প্রশান্তি। তাই সরকারের উদ্যোগে প্রবীণদের জন্য স্থায়ী ও সুপরিকল্পিত মিলন কেন্দ্র গড়ে উঠবে এমন প্রত্যাশা প্রবীণদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।